হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেক দিন পর আজকে দিন অনেক ঠান্ডা, সারা রাত বৃষ্টি হয়েছে। তো সকালবেলাও দিনটা বেশ ঠান্ডা ঠান্ডা করছিল আর মেঘ মেঘ হয়েছিল। তো দেখেন এখনও আকাশ অনেক মেঘলা, আর আমি তো সকালবেলা উঠে গেছি। তো সকালবেলা দেখেন এখনও পুরো অন্ধকার হয়ে আছে। আর এই তো সব ভিজে আছে রাতে, যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে আর অনেক দিন ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছে নতুন করে ঠান্ডা পড়ে গেল, এমন ঠান্ডা। তো এখন দেখুন সকাল 7:10 বাজছে। তো আমি উঠে গেছি আর বাকিরা সব এখনও ওঠেনি। তো আজকের দিনটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগছে, তো খুব ভালো লাগছে। তো চলে এসেছি আমি রান্নাঘরে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ। এই মাছ দেখতে পাচ্ছেন, এই সব হচ্ছে আমার নিশার শ্বশুর বাড়ির মাছ। যেহেতু ওদের বাড়ির পুকুর আছে আর মাছ নিয়ে এসেছিলো জামাই, যেহেতু তো মাছ অনেক মাছ ছিল। তো ছোটো বড়ো সব রকমই মাছ ছিল। তো এই যে ছোটো মাছগুলো এখন আর করবো না, এটা বেছে রেখে দেবো কেটে। আর এই বড়োগুলো তো আমি ভেজে নিয়েছি, রান্না করব। তো আর অনেক মাছ বলতে একসঙ্গে নিয়ে এসেছিলো সব মাছ, তো ওগুলোকে কেটে রেখে দিয়েছিলাম আগে, আর ছোটোগুলোকে আজকে কাটবো। তো দেখেন এখনও মেঘ অনেকটা পরিষ্কার হয়েছে, তবু অনেক মেঘলা মেঘলা হয়ে আছে। দিনটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা। তো আমার এদিকে ডাল হয়ে গেছে আর মাছটা ভাজা হয়ে গেছিলো যেহেতু, তো মাছটাও আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। তো আলু দিয়ে আম দিয়ে মাছ, আলু টমেটো দিয়ে মাছ বসিয়ে দিয়েছি। তো মাছটাও রান্না হয়ে যাবে। সব রান্না হয়ে গেলে তখন আমি মাছগুলোকে কেটে নেব। তো সকালে আমি পায়েস বানিয়েছিলাম, রুটি করেছিলাম আর ভাজা। তো ওগুলো খাওয়া হয়ে গেছে সকালে নাস্তা আমাদের, আর রান্নাও কমপ্লিট হয়ে গেল। সব রান্না কমপ্লিট করে তারপরে মাছের পিছনে লাগবো। যেহেতু রান্না না হয়ে থাকলে আবার মাছে হাত দিয়ে দিলে আর কোনো কাজ করা হয় না। তো আমার রান্নার কাজ কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার হয়ে গেল। এবার মাছটাকে আমি বেছে নেব, বেছে তারপরে আমি রেখে দেবো। আজকে আর রান্না করব না। তো মাছটাকে আমি কেটে নিই। তো ওই যে নিচে ওরাও মাছটা কাটছিল, তো কেটে ওদের ধোয়া টোয়া হয়ে গেছে, আর আমি এখন মাছটা কাটব। তো দেখেন আমার মাছটা কাটা হয়ে গেছে, বাছা হয়ে গেছে। এবার এটাকে ধুয়ে নেবো ভালো করে। ধুয়ে আমি ভালো করে টিফিন বক্সে রেখে আর ফ্রিজে রেখে দেবো ডিপারে, তাহলে পরে খাওয়া যাবে। তো আমার মাছটা ধোয়া টোয়া কমপ্লিট। এবার আমি এটাকে রেখে দেবো। তো আমি এটা ফ্রিজে রেখে দিলাম। আর ফ্রিজের ভিতরে দেখেন আরও বক্সে মাছ আছে, যেহেতু সে আগের দিনের মাছ, ওটাকে কেটে এখানে আমি সব ধুয়ে টুয়ে এইভাবে রেখে দিই। যখন রান্না করার ইচ্ছা হয় তখন আমি বের করে এইভাবে রান্না করি। এইভাবে মাছগুলোকে আমি ডিপে ভরে রেখে দিই, তো মাছগুলো ভালো থাকে। তো এবার রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেবো। মাছগুলো কাটলাম যেহেতু, তো অনেক নোংরা হয়ে গেছে, তো আমি মুছা টুছা কমপ্লিট করে নেবো। তো দুপুরে আমাদের সব রান্না কমপ্লিট, খাওয়া কমপ্লিট। এই যে বিকেলবেলা, দুপুর বলতে 3টে বাজছিল। তো দিদির মেয়ে নিশা, ও আজকে শ্বশুরবাড়ি যাচ্ছে। ফাইনালি আজ যাওয়া হচ্ছে। ওর শরীরটা অনেকটা সুস্থ হয়েছে, কারণ দাঁতের ব্যথার জন্য অনেকটা ও খুব কষ্টে পার করেছে। তবুও ব্যথা নিয়ে যাচ্ছে। তো যাওয়ার যেহেতু ওর কিছুদিন পরেই শ্বশুরবাড়ি থেকে ওর বিদায় হবে 7 মাসে। তো এখন যাচ্ছে, গিয়ে আবার কিছুদিন পরেও বিদায় হয়ে চলে আসবে, কটা দিনের জন্য যাওয়া। আর ও যেহেতু প্রথম থেকে এখানেই আছে, তো শ্বশুরবাড়ি কিছু নিয়ম কানুন, এটা তো চলছেই, বুঝতে পারছেন এখনকার যুগে যা নিয়ম কানুন সব এমনি মানা হচ্ছে, ওই হিসাবে চলতে হচ্ছে। তো ওদেরও একটা অনুষ্ঠান করবে, তারপরে ওকে পাঠাবে একটা নিয়ম কানুন মেনে, যেটা ওরা মেনে আসছে। তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তো চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে বাড়ি। তো গাড়ি যেহেতু বাইরে রাখা আছে, একটু দূরে আছে, তো একটু এখান থেকে হেঁটে গিয়ে পরে গাড়িতে চেপে যাবে, বাড়িরই গাড়ি। তো বের হচ্ছে, অনেক দিন পর যাচ্ছে। ওর মনটাও খুব খারাপ করছে সবাইকে ছেড়ে যেতে।
এই হচ্ছে অবস্থা। তো বললাম 2টা দিনের ব্যাপার, গিয়ে 2-3টা দিন থাক, তারপরে আবার চলে আসবে। আসলে অনেক দিন থাকলো তো, অনেক এক জায়গাতে বেশি দিন থাকলে যা অবস্থা হয়, অনেক মায়া বসে যায়। তো বেরিয়ে গেল, জামাই আর শ্বশুর আগে চলে গেছে ব্যাগপত্র নিয়ে। তো কিছু দূর গিয়েই তারপরে গাড়ি রাখা আছে। এই যেহেতু এই রাস্তাতে আমাদের গাড়ি ঢোকে না, খুব অসুবিধা হয়, ঢুকে গেলেও একটু অসুবিধা হয়, জন্য ওখানে গিয়ে গাড়িতে চাপতে হয়। তো আমি বিকেলবেলা সন্ধ্যার আগে একটু চা বানিয়ে নিলাম, আর ছেলে ছাতু খাবে তো ওর জন্য ছাতু গুলে দিলাম, আর এদিকে ওদেরকে চা, মুড়ি আর ফল কেটেছিলাম। তরমুজ তো কিছুটা বাকি ছিল খেতে, তো ওদেরকে দিয়ে দিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করবে। যেহেতু মেয়ে একটু পরে টিউশনে যাবে, তো সন্ধ্যাতে সব খাওয়া দাওয়া করে নিল। তো আকাশটা দেখেন কিছুটা পরিষ্কার হয়ে আছে, তো এখনও মেঘ মেঘ করছে, অনেক ঠান্ডা দিন, খুব ভালো লাগছে। তো অনেক দিন পর ঠান্ডা নেমে আসলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো একটু পরে মেয়ে টিউশন চলে যাবে সন্ধ্যার পর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ওরা টিউশনে বেরিয়ে গেল। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।